সাহস না দেখায়। এই সবাই মিলে একসাথে এক সুরে জয় বাংলা, জয় বাংলা। আজকে শীতলকুচির গোসাইয়ের হাট আমাদের দলের পক্ষ থেকে যে সভা, এই সভায় আমাদের জেলার চেয়ারম্যান বর্ষিয়ান নেতা গিরিন্দা রয়েছেন, তাকে আমার প্রণাম। রয়েছেন এই জেলার সাংগঠনিক সভাপতি অভিজিৎ দে ভৌমিক, রয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান আমার বন্ধু পার্থপ্রতিম রায়, রয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজ্যের শ্রদ্ধেয় হিতেন বর্মন, রয়েছেন মাথাভাঙা ব্লক এবং শীতলকুচি ব্লকের সকল নেতৃত্ববৃন্দ। আমি শুধু আপনাদের কাছে কলকাতা থেকে এসেছি কয়েকটি নির্দিষ্ট কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। গত বিধানসভা ভোটে শীতলকুচি বিজেপি জিতেছে গুলি চালিয়ে, শীতলকুচির মানুষের ওপর বুলেট চালিয়ে ওরা শীতলকুচি দখল করেছিল। তার জবাব শীতলকুচি গত লোকসভায় বুঝিয়ে দিয়েছে যে পাপের ঘরা পূর্ণ, শীতলকুচিতে বিজেপি তুমি হবে শূন্য শূন্য শূন্য। লোকসভা নির্বাচন শীতলকুচিতে বিজেপির মাটি ধরিয়ে দিয়েছে। সেটা যখন বুঝতে পেরেছে তখন এই এসআইআর এর অসভ্যতামির নাম করে ব্লকে ব্লকে বেছে বেছে মায়েদের নাম, মহিলাদের নাম এবং সংখ্যালঘু মানুষ রাজবংশীদের নাম বাদ দেওয়ার তালিকা করে দিয়েছে। নির্বাচন কমিশন সামনে, পেছনে আসল খেলাটা খেলছে ভারতীয় জনতা পার্টি। আমি তো এই অঞ্চলের মানুষদের বলবো, কি বলেছিল বিজেপির নেতারা? বলেছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান নাকি ঢুকে রয়েছে। আজকে যখন লিস্ট পাবলিশ হলো 58 লক্ষ মানুষের নাম প্রথম তালিকায় বাদ গেল। কারা বাদ গেল? যারা মৃত, যারা শিফটেড, যারা ট্রান্সফার্ড, তাদের নাম বাদ গেল। ভালো কথা, কোনো বক্তব্য নাই। যে মানুষ মরে গেছে তার নাম ভোটার লিস্টে থাকবে কেন? ভালো কথা। তারপর কি হলো? এই 58 লাখের মধ্যে যখন মানুষ জানতে চাইল যে তোমার নেতারা এসে বলে গেছে 1 কোটির উপর রোহিঙ্গা থাকে, কোথায় সেই রোহিঙ্গা? তালিকা দাও। বিজেপি নির্বাচন কমিশন কেউ তালিকা দিতে পারল না। তখন কায়দা করে আপনি জানতে পারলেন না, বলল যাদের নাম 2002 সালে রয়েছে তাদের কোনো ভয় নাই, বা যাদের নাম 2002-এ নেই, বাবা মার নাম রয়েছে, তাদেরও কোনো ভয় নাই। যাদের নাম 2002-এর তালিকায় রইল বা বাবা মায়ের নাম রইল, তাদের বাড়িতে নোটিশ পাঠানো শুরু করলো। এখানে কজন নোটিশ পেয়েছেন? একটু হাত তুলবেন। কজন? অনেক নাম, অনেক হাত উঠছে। আপনাদের মধ্যে যারা নোটিশ পেয়েছেন তাদের প্রত্যেকের নাম হয় 2002-এর তালিকায় রয়েছে, নইলে আপনার বাবার বা মায়ের নাম 2002-এর তালিকায় রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনাকে নোটিশ কেন পাঠানো হয়েছে জানেন? যেন তেন প্রকারে আপনার নামটা বাদ দিতে হবে। বলেছিল অবৈধ বাংলাদেশি ঘুষপেটিয়া, তাদেরকে চিহ্নিত করতে হবে। আর নোটিশ পাঠালো কাদের? নোটিশ পাঠালো এই মাটির রাজবংশী মানুষকে, নোটিশ পাঠালো এই মাটির নস্য শেখ যারা, তাদেরকে নোটিশ পাঠালো, সংখ্যালঘু মানুষকে পাঠালো। কি নোটিশ? মুসলমানরা শেখ বানান, কেউ লেখেন SEIKH, কেউ লেখেন SK, কেউ লেখেন SEKH। 2002 সালে আপনার বাংলায় ভোটার লিস্ট ছিল, সেখানে শেখ বানান তালেবস 6 একার খ। সেটা যখন কনভার্ট হচ্ছে অটো সফটওয়্যারে, কনভার্ট হচ্ছে SK অথবা SEIKH, সেই ডিসক্রিপেন্সি দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ কেন পাঠানো হচ্ছে একটা উদাহরণ দিই আপনাদের। আমাদের রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা প্রথম বিধায়ক, 1998 সালে দল তৈরি হয়েছিল 1 জানুয়ারি। তিনি বারুইপুর বিধানসভার বিধায়ক ছিলেন। নিজের বিধানসভার বিধায়ক পদ পদত্যাগ করে রাসবিহারী বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন কলকাতার বুক থেকে। তার নাম শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী। শোভনদেব চট্টোপাধ্যায়ের পদবী চট্টোপাধ্যায়, তার ছেলেকে নোটিশ পাঠিয়েছে, ছেলে লেখে চ্যাটার্জি। এই আহাম্মকরা, এই মাথামোটারা জানে না যে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জি আসলে পদবীটা এক। দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তিনি প্রণব মুখোপাধ্যায় লিখতেন, প্রণব মুখার্জিও লেখেন।
আজকে যদি প্রণববাবু বেঁচে থাকতেন হয়তো তাকেও নোটিশ পাঠাতো। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন তাহলে এরা রবীন্দ্রনাথকেও নোটিশ পাঠাতো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় লেখে ঠাকুর, ইংরেজিতে লেখে ট্যাগোর। বলছে ঠাকুর আর ট্যাগোর আলাদা কেন, তার জন্য তাদের নোটিশ পাঠানো হবে। অসভ্যতা আমার একটা সীমা ছাড়িয়ে গিয়েছে, অসভ্যতামর একটা সীমা ছাড়িয়ে গিয়েছে। বলছে যে কারুর যদি 6 জন সন্তান থাকে তাহলে তাকে প্রমাণ দিতে হবে। আরে ভাই, একটা লোকের কটা সন্তান থাকবে তুই ঠিক করে দিবি? হরিদাস পাল বিজেপি ঠিক করে দেবে কোন মানুষের কটা সন্তান থাকবে? আমার দাদুরা 6 ভাই 1 বোন ছিল। আজকে যদি আমার দাদু বেঁচে থাকতেন, তার বয়স 90-95 এর উপরে বয়স হতো, তাহলে তাকে আমাকে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হতো অ্যাম্বুলেন্সে করে, প্রমাণ দিতে যে 7 জন ভাই বোনের বাবার নাম একই। এই অসভ্যতা বাংলার মানুষ মেনে নেবে? তোমার যদি মুরত থাকে, নির্বাচন কমিশনারকে দায়িত্ব নিয়ে বলছি, হিম্মত হবে যদি 6 জনের বাপের নাম এক হওয়া অপরাধ হয়, সবার আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর পদটাই অবৈধ, কারণ প্রধানমন্ত্রীরাও 6 ভাই বোন। নির্বাচন কমিশনের মুরত হবে নরেন্দ্র মোদীকে নোটিশ পাঠানো? হিম্মত হবে? অথচ আমাকে আপনাকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাটক করে নোটিশ পাঠানো হচ্ছে, বেছে বেছে টার্গেট করা হচ্ছে, সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, নামের বানানের মিসম্যাচ, ডিসক্রিপেন্সি। মায়েদের, আপনি এখানকার মায়েদের কথা ছেড়ে দিন, এই অঞ্চলের মানুষ ওদেরকে ভোট দেয় না। বিজেপির নেতারা কত অসভ্য, এরা নিজের ঘরের মহিলাদের পর্যন্ত বিশ্বাস করে না। বিজেপির নেতা, তার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে, সে বলছে ভোটের দিন মেয়েদের ঘরে তালা চাবি দিয়ে শেকল তুলে রাখতে হবে যাতে মেয়েরা ভোট দিতে না যায়। কাকে বলছে? তার নিজের ঘরের মেয়েদের, মানে নিজের মাকে বলছে, নিজের বোনকে বলছে, নিজের স্ত্রীকে বলছে যে ওরা মমতার দেওয়া লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা 1200 টাকা পায়, ওদেরকে আমরা যতই মিটিং মিছিল করি, ভোটের দিন যদি ওরা ভোট দিতে যায়, গিয়ে মমতার ভোট বাক্সে গিয়ে ভোট দিয়ে আসবে। এটা হচ্ছে বিজেপির মেয়েদের সম্পর্কে ধারণা। আরে যারা নিজের ঘরের মাকে বিশ্বাস করে না, নিজের ঘরের বোনকে বিশ্বাস করে না, নিজের স্ত্রীকে বিশ্বাস করে না, তাদেরকে কেন বাংলার মানুষ বিশ্বাস করবে? এই শীতলকুচিতে বিজেপির কোন নেতা আসছে? কদিন আগে, 3 দিন আগে আসামের বুকে শীতলকুচির এক পরিযায়ী শ্রমিক, তাকে পিটিয়ে খুন করেছে আসামের বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার। একটা বিজেপি নেতা এসছে, একজন এসে ক্ষমা প্রার্থনা করেছে যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালি, তাকে পিটিয়ে খুন করা হচ্ছে। এই কুচবিহারের মানুষ কাজের জন্য বাইরে যান, সেটা তার অপরাধ? বাংলা ভাষায় কথা বলছে বলে বর্ডারের ওপারে পেলোডার দিয়ে ছুঁড়ে ফেলছে। সোনালী খাতুন, আমাদের বীরভূমের একটা বাচ্চা মেয়ে, তাকে 6 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মহারাষ্ট্রের পুলিশ গ্রেপ্তার করে, কারণ সে বাংলা ভাষায় কথা বলে। গ্রেপ্তার করে পরিবারকে জানায় না, রাতের অন্ধকারে বর্ডার পার করিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়, পুশব্যাক করে দেয়। পরিবার তারপর আমাদের সাথে যোগাযোগ করে, মুখ্যমন্ত্রীর নির্দেশে হেভিয়াস কর্পাস মামলা হয় হাইকোর্টে। হাইকোর্ট রায় দেয় যে সোনালী ভারতের নাগরিক, তার বাবা ভাদু শেখ বীরভূমের বাসিন্দা, 2002 সালের তালিকায় তার নাম আছে, বলছে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মেনে নেবে এখানকার মানুষ এই অসভ্যতা? আমি দিনের পর দিন সুপ্রিম কোর্টে মামলা যায়, সুপ্রিম কোর্টে হারে, থাপ্পড় খায়, তারপরেও সোনালীকে ফেরানোর জন্য গড়িমসি করতে থাকে। বাধ্য হয়ে মমতা ব্যানার্জির প্রশাসন অ্যাকশন নেয়, এবং সোনালী যখন 9.5 মাসের অন্তঃসত্ত্বা, কয়েকদিনের মধ্যে তার সন্তান ভূমিষ্ঠ হবে, সেই অবস্থায় বর্ডার পার করিয়ে মালদার বর্ডার দিয়ে ঢুকে তাকে বীরভূমে নিয়ে আসা হয়। কদিন আগে সোনালীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিল সোনালীর সন্তানের নামকরণ করার জন্য, সোনালী খাতুনের ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে সেই সন্তানের নাম রেখেছেন আপন। আপন মানে যাকে জোর করে, যার মাকে পর করে দিয়েছিল এই মাটির থেকে, এটাই বাংলার প্রতিবাদ। যাকে জোর করে বাংলা থেকে উচ্ছেদ করা হয়, বাংলা তাকে আপন করে নেয়। এই বার্তা আজকে ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। বিধানসভা ভোটে শীতলকুচি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছেন, গতবার আমরা 214 পেয়েছিলাম। বিজেপি কি বলেছিল? একটা হদল কুতকুত এসে বলেছিল আপকি বার 200 পার। আমরা ভুলে যাইনি। আপকি বার 200 পার বলার পরে
বাংলার মানুষ ওদের গঙ্গা পার হতে দেয়নি, পগার পার করে রেখে দিয়েছিল। আমি তো বলবো ওরা হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা। ওরা যা বলে তাই হয়, কিন্তু বিজেপির জন্য না, সেটা তৃণমূলের জন্য হয়। বিধানসভায় বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতাদিকে 200 পার করিয়ে দিয়েছিল। লোকসভা ভোটে বলেছিল ইস বার 30 পার, বাংলার মানুষ মমতাদিকে প্রায় 30টা আসনে জয়যুক্ত করেছিল। আমি ধন্যবাদ জানাই এই মাঠে উপস্থিত গণদেবতাকে, যাদের আশীর্বাদে কুচবিহার হারমাদ মুক্ত জল্লাদ মুক্ত হয়েছে। কুচবিহার লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার গেছে। তার জন্যই আজকে বাংলার বুকে, কুচবিহারের বুকে বিজেপির রক্তচক্ষু কিছুটা হলেও কমানো গিয়েছে। কিন্তু কবে থেকে এই অসভ্যতা শুরু হলো ভেবে দেখুন। 2014 সাল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো, হিম্মত হয়নি বাংলার গরিব মানুষের টাকা আটকানো। কবে সাহস পেল? 2019 সালে, যখন এই বাংলার থেকে 18টা সাংসদ বিজেপি তুলে নিয়ে গেল। তারপর থেকে বাংলার মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা আটকে রাখার হিম্মত দেখালো। এই যে মায়েরা বসে রয়েছেন, মাথার মধ্যে একটু চাদর মুড়ি দিয়ে বসে রয়েছেন, মাথায় যাতে হিম না পড়ে। সবার বাড়িতে পাকা বাড়ি আছে মায়েরা? সবার বাড়ি কি পাকা বাড়ি, না টালির বাড়ি, অ্যাসবেস্টসের বাড়ি, টিনের বাড়ি? অধিকাংশের তো টিনের বাড়ি। টিনের চাল ফুটো হয়, বর্ষায় জল পড়ে, শীতের দিনে হিম পড়ে। আপনার অপরাধ কি? আপনি বাংলা ভাষায় কথা বলেন, তার জন্য বাংলার মানুষ বলে আপনার আবাসের বাড়ি আটকে রাখবে, বাংলা আবাস যোজনার বাড়ি আটকে রাখবে? এটাই হচ্ছে বিজেপি। এই বিজেপিকে যদি তাড়ান তবে আপনার বাড়ি নিশ্চিত হবে। এবং জেনে রাখুন, যেরকম ভাবে 100 দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আবাসের বাড়িও দিদি দেবেন। ওরা যত অত্যাচার করবে, জমিদারেরা যত জমিদারির রক্তচক্ষু দেখাবে, তত বেশি করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করে ধরবে। ওরা যা বলে তার উল্টো হয়। ওরা বিজেপির পক্ষে বলে, সেটা বাংলার মানুষ তৃণমূলের পক্ষে করে। বিধানসভায় 200 তৃণমূলকে পার করেছিল, লোকসভায় 30 তৃণমূলকে পার করেছিল। আর এবার আমাদের ছেলে গতবারের থেকে একটা আসন বেশি হলো, তৃণমূল 214 পার করে 215 যাবে। আর ওই একটা আসনের সূচনা হবে যেখানে গুলি চালিয়ে সাধারণ মানুষের রক্তের বিনিময়ে শীতলকুচি দখল করেছিল। সেই শীতলকুচি সবার আগে ওই একটা আসন বৃদ্ধি করবে। এবারে ওই যে স্লোগান দিয়েছে, এবার বাংলা পারলে সামলা, এবার শীতলকুচির বদলা 2026 বিজেপি ফিনিশ। এই ফিনিশের সূচনা হবে এই শীতলকুচির মাটি থেকে। আজকে গোসাইয়ের হাটের সভা থেকে আপনাদের কাছে সেই আবেদন করতে এসেছি। ওরা হিন্দু মুসলমানের বিভাজনের কথা বলে। মমতা ব্যানার্জি যখন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দেন, আপনার পাড়ার মেয়েটা সে হিন্দু না মুসলমান সরকার দেখে না, স্কুলে যায়, ফর্ম ফিল আপ করে, তার অ্যাকাউন্টে কন্যাশ্রীর টাকা ঢুকে যায়। আগামীকাল সরস্বতী পুজো, আমরা যখন দুর্গা পূজা করি, দুর্গা মায়ের পায়ে সন্ধি পুজোর সময় 108টা পদ্ম ফুল দিয়ে মা দুর্গার আরাধনা হয়। আমরা বিচার করি ওই ফুল চাষিটা যে ফুলটা চাষ করেছে সে হিন্দু না মুসলমান। যখন হিন্দু ঘরে এই যে মন্দিরটা তৈরি হয়েছে, এই মন্দিরে যে লোকটা মার্বেল লাগিয়েছে বা পুট্টি করেছে, বা মন্দিরে যে রাজমিস্ত্রি কাজ করেছে, আমরা দেখি কে হিন্দু না মুসলমান। এটা বিজেপির চরিত্র। ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় না। এই মন্দির সম্পূর্ণ, এখানে অধিষ্ঠান করেন দেবী। কিন্তু ভারতবর্ষের মানুষ দেখলো একটা রাম মন্দিরের নামে মন্দির করা হচ্ছে 2024-এর লোকসভা ভোটের ঠিক আগে আগে। সেই মন্দির অসম্পূর্ণ, মন্দিরের ছাদ তৈরি হয়নি। শুধুমাত্র লোকসভা ভোটে জিততে হবে বলে নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধন করবেন। মোদীজির ছবি এত বড়, ভগবান রামের ছবি এইটুকু। সারা দেশ জুড়ে হোর্ডিং করলো, মোদীজি রামলালাকে নিয়ে হেঁটে যাচ্ছে। ভাবুন, দেবতার ছবি ছোট, নরেন্দ্র মোদীর ছবি বড়। পেছনে ক্যাপশন দিয়েছে, জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে। তুই কোন হরিদাস পাল ভাই যে ভগবান রামকে তুই এনেছিস? ওই জন্যই ভগবান রাম কান মুলে দিয়েছে ওই অযোধ্যাতে। অযোধ্যাতে হারিয়েছে, উত্তরপ্রদেশে হারিয়েছে, আপকি বার 400 পার 240-এ নামিয়েছে। চুরি না করলে 140 পেরোতো না। বিজেপির কাজ ভগবানকে নিয়ে রাজনীতি করা। আর আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা দুর্গাপূজায় অঞ্জলি দিই, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। কালকে সরস্বতী মায়ের পুজো, বাগদেবীর চরণে অঞ্জলি দিয়ে বলবো জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আজকে সংখ্যালঘু মানুষরা আমাদের পুজোয় সামিল হন না, তারা আমাদের সাথে আনন্দ করেন না। কদিন আগে 25শে ডিসেম্বর গেছে, বড়দিন, অনেক মানুষ পিকনিকে যান, কেউ চার্চে যান, কলকাতার রাজপথ সেজে ওঠে আলোয় আলোয়। তার মানে কি সবাই খ্রিস্টান হয়ে যান? আবার যখন ঈদ হয় আমরা একসাথে একে অপরের সাথে মিলিত হই, অন্যের বাড়িতে যাই, আনন্দ করি, তার মানে কি আমরা সবাই তখন মুসলমান হয়ে যাই? এটাই ভারতবর্ষ। কিরায়দার হ্যায়, জাতি মকান থোড়ি না হ্যায়, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। তোমার বাবার সম্পত্তির এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটি যতটা নেতাজি সুভাষচন্দ্র বসুর, ততটাই মৌলানা আবুল কালাম আজাদের। এই ভারতবর্ষের মাটি যতটা মহাত্মা গান্ধীর, ততটাই ডক্টর এপিজে আব্দুল কালামের। এই মাটিকে যারা টুকরো করতে চায়, এই মাটি তাদের টুকরো করে রাখে। আমি সংখ্যালঘু মানুষদের উদ্দেশ্যে বলবো, ভয় পাবেন। অনেক ভোট কাটুয়া পার্টি মাঠে নামবে। এর আগে মিমকে দিয়ে চেষ্টা করেছিল, এখন আইএসএফ আর ওই আরেকটা দল বদলু গদ্দার, সে এখন মুসলমানদের বিরাট মসিয়া হয়েছে। এত বড় মসিয়া, বাবরি মসজিদ। ভাবুন, সংখ্যালঘু মানুষের আবেগ। বাবরি মসজিদ দেশের মসজিদ নয়, এটা সংখ্যালঘু মানুষের শ্রদ্ধা, আবেগ। এটাকে নিয়ে রাজনীতি করছে কারা? সেই ব্যক্তি যে নিজে 2019 সালে বিজেপির টিকিটে দাঁড়িয়ে ভোট চেয়ে বলেছিল দেশের সেবক নরেন্দ্র মোদী, তাকে প্রধানমন্ত্রী করতে হুমায়ুন কবিরকে ভোট দিন। আমরা ভুলে গেছি? 1992 এক ধাক্কা और दो, বাবরি মসজিদ তোড় দো। যারা স্লোগান দিল যে নরেন্দ্র মোদীরা, যে লালকৃষ্ণ আদবানিরা, যে কর সেবকরা, যারা টুকরো করলো বাবরি মসজিদকে, তার নেতা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে যে নিজে নির্বাচনে প্রার্থী হলো, সে এখন সংখ্যালঘুদের মুসিয়া হওয়ার কথা বলবে। আর বাংলার সংখ্যালঘুরা বোকা, তারা বুঝে নেবে। বাংলার বুকে ধর্মের ভিত্তিতে ভেদাভেদের রাজনীতি চলবে না। এই বাংলার মাটি শ্রী চৈতন্য দেবের মাটি, এ মাটি নজরুল ইসলামের মাটি, এ মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি বর্ষতা স্বীকার করেনি। আরে বাঙালি ব্রিটিশকে তাড়িয়েছে, তুমি দুদিনের বিজেপি তোমার কোন ছাড়? তোমাকে বাংলার মাটি তারা করে বাংলা ছাড়া করবে, তার সূচনা কিন্তু বাংলার গ্রামে গ্রামে তৈরি হয়ে গিয়েছে। এই এসআইআর এর অসভ্যতামির নাম করে মানুষের ওপর যে অত্যাচার, মানুষের ওপর যে নিপীড়ন, তার বিরুদ্ধে বাংলার মানুষের গর্জন, বাংলার মানুষের রায়। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে আজকে কুচবিহারের গোসাইয়ের হাটের জনসভায় আপনাদের সকলকে বলছি, ঐক্যবদ্ধ থাকুন। যার নাম শুনানিতে এসছে, হিয়ারিং এসছে, সব কাগজ জমা দিন, রিসিভিং নিন। কারুর হিম্মত নেই বৈধ ভোটারের নাম কাটার। যা আইনি লড়াই হবে মমতা ব্যানার্জি বুঝে নেবেন, যা আইনি লড়াই হবে অভিষেক ব্যানার্জি বুঝে নেবেন, বাকিটা কুচবিহারে অভিজিৎ আছে, হিপি আছে, সবাই মিলে বুঝে নেবে। কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, যাবে না, যাবে না। বাকি হিসেব 2 মাস পরে হবে। বাংলার মানুষ সুদে আসলে হিসেব মেটাবে, তার জন্য প্রস্তুত থাকুন। আমি শুধু আজকের এই সভামঞ্চে আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। শীতের দিন, ঠান্ডার মধ্যে আপনারা এসছেন, মাথায় হিম পড়ছে। আপনাদের সকলকে, গণদেবতাকে, বয়স্কদের আমার প্রণাম জানিয়ে আমি শুধু একটা কথা বলেই শেষ করব। এই মাটি ধর্মনিরপেক্ষতার মাটি, এই মাটিকে টুকরো হতে দেবেন না। এই মাটি চিরকাল আমরা একসাথে থেকেছি, একসাথে বেঁচেছি, একসাথে আনন্দ করেছি, একসাথে অন্যের দুঃখে পাশে দাঁড়িয়েছি। আজকে যদি আমার রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে রক্ত চাইতে গেলে, আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি হাজার মাথা কুটলেও একটা হিন্দু ব্রাহ্মণের রক্ত পাবো না। ব্লাড ব্যাংকে রক্তটা কে দিয়েছে লেখা থাকবে না সে হিন্দু না মুসলমান, সে খ্রিস্টান না ঈসাই, লেখা থাকবে শুধুমাত্র রক্তের গ্রুপটাই। এর থেকে বড় সত্য পৃথিবীতে আর কিছু ছিল না, আর কিছু হতে পারে না। সবাই মিলে এক ছিলাম, এক আছি, আগামী দিনও এক থাকবো। আমি তাই শেষ করার আগে এই কথা বলে শেষ করি, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, নাকি রামকৃষ্ণের কথা মতো। হরি ওম তৎসদে। আমি
আমি বরে গোলাম আলীর গোলাম। হরিওম তৎসদে আমি বরে গোলাম আলীর গোলাম। বাগদেবীর চরণে দিয়ে প্রণামী, যুগে যুগে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যায় সেখানে বাঙালি ঘর করে। যারা এই ঘরকে টুকরো করতে চায় তাদেরকে টুকরো করে দেবে বাংলা। প্রস্তুত থাকুন, এপ্রিলের জন্য দাঁতে দাঁত চেপে লড়াই হবে। শীতলকুচি মমতা ব্যানার্জির হাতে উপহার দেবে, কুচবিহার অভিষেক ব্যানার্জির হাতে উপহার দেবে। এই লড়াইয়ে বাংলা জিতবে, জমিদারেরা হারবে। বাংলা জিতবে, গোটা কুচবিহার সমস্বরে স্লোগান তুলবে, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ, নমস্কার।